আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস। তবে অভিযোগ, তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা হয় এবং হিন্দুদের উপরেও নির্যাতন করা হয়। এই পরিস্থিতিতে যাতে কোনো রকমের অবৈধ অনুপ্রবেশ না হয়, সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ভারত বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা গিয়েছে অন্য এক চিত্র। দেখুন সেই ছবি। जाटवा गलिया और बाकी अभी और प्लानिंग हमारी चल रही है, अभी तो हम क्या कर सकते हैं इसके आगे। যেমনটা আমরা দেখলাম যে মৈত্রী সেতুর ওপর দেওয়া হয়েছে কাঁটা তারের আনুমানিক 5 থেকে 7 লেয়ারের ব্যারিকেড। অতন্দ্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছেন মৈত্রী সেতু সহ সংলগ্ন এলাকাগুলোর ওপর। সাবরুম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর জওয়ান এবং পুলিশ বাহিনী। সাবরুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানিয়েছেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাবে পুলিশও। কারণ হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন আর কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এরপরে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। বিএসএফ সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। মানে বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ। বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারি, এটা আসতে তো দেবো।